আমাদের অনেক ভাই বোন জিজ্ঞেস করেন যে আসলে হাদিস তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আবার জয়ীফ হয় কেমনে। একজন তো কোনো একটা জায়গায় ফেসবুকে দেখলাম লিখেছেন যে ভাই আপনি বা আপনার 14 গোষ্ঠী দুর্বল হতে পারে, রাসূলের হাদিস আবার দুর্বল হয় কিভাবে। খুব রাগান্বিত হয়ে তিনি বলছিলেন। তো এটি আসলে আমাদের বোঝা দরকার হাদিস আবার দুর্বল হতে পারে কিনা। তো এর উত্তর হলো যে আসলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তো কখনো দুর্বল হতে পারে না। হাদিসের যে সূত্রটা, যে সূত্রের মাধ্যমে আমাদের কাছ থেকে হাদিসটা এসে পৌঁছেছে, সেটি দুর্বল হলে বর্ণনাটার ভিত্তিতে হাদিসটাকেই দুর্বল বলা হয়। আবার একইভাবে হাদিসের মধ্যে কিছু আছে যে হাদিসগুলোকে মওদু' বলা হয় বা জাল হাদিস বলা হয়। বিশ্ববিখ্যাত বড় বড় মুহাদ্দিসগণ জাল হাদিসগুলোকে একত্র করে জাল হাদিস সমগ্র বলে নামকরণ করেছেন। তো এগুলো আমাদেরকে জানতে হবে, সাধারণ মানুষদেরকে বেসিক নলেজ থাকতে হবে যে হাদিসের ক্ষেত্রে জাল এবং জয়ীফ কখন হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যদি কোনো হাদিস বানোয়াটভাবে কেউ বলে, যার কোনো ভিত্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় না, বা এমন কোনো ব্যক্তি হাদিস বর্ণনা করলো যে ব্যক্তি মিথ্যাবাদী হিসাবে ধরা খেয়েছে, প্রমাণিত মিথ্যাবাদী, এরকম কোনো ব্যক্তি কোনো হাদিস বর্ণনা করলে এবং সেই হাদিসের কোনো অথেন্টিকেশন না থাকলে মুহাদ্দিসগণ রেকমেন্ডেশন করে দেন যে হাদিসটি জাল। আর সে জাল হাদিসগুলোকে আল মাওদুআতুল কুবরা আরও বিভিন্ন নামে বিভিন্ন মুহাদ্দিসগণ একত্র করেছেন। এরকম জাল হাদিসের মধ্যে আমাদের সমাজে অনেক প্রচলিত জাল হাদিস আছে। আমি 5টি এক্সাম্পল দিতে চাই ছোট ছোট করে। প্রথমত, জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন দেশে হলেও যাও, এরকম একটা হাদিসের কথা আমরা জানি। এই হাদিসটি জাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এরকম কোনো হাদিস আসলে প্রমাণিত নয়। আরেকটি হাদিস আমরা জানি যে 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আল্লাহ সৃষ্টির সংখ্যা 18,000, এটিও জাল, কারণ এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসলে কোনো ঘটনা বর্ণিত হয়নি। তৃতীয়ত, তাহলে আমরা বলতে পারি কেউ যে তার মানে কি 18,000 মাখলুকাত না? উত্তর হলো আল্লাহ তাআলা সৃষ্টির সংখ্যা আল্লাহ তাআলা বলেন নাই, সেটা 18 লাখ হতে পারে, আরও বেশি কম হতে পারে, সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। আমরা সব সৃষ্টি সম্পর্কে যে অবগত হয়েছি তাও নয়, বিজ্ঞান কতগুলোকে আবিষ্কার করতে পেরেছে, বিজ্ঞানের নাগালের বাইরে আল্লাহর আরও বহু সৃষ্টি আছে যেগুলো আমরা জানি না। অতএব সংখ্যা 18,000-এর সংখ্যাটা এটা সঠিক নয়। আরেকটি জাল হাদিস আছে আমাদের দেশে প্রচলিত, জ্ঞানীর কলমের কালি শহীদের রক্তের চাইতেও পবিত্র। এরকম কোনো কথা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়নি। যদিও শহীদের মর্যাদা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন, জ্ঞানীর মর্যাদা বোঝাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বহু আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন হাল ইয়াস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু হাদিস আছে, তিনি বলেছেন যে চাঁদের তারকার মধ্যে চাঁদের মর্যাদা যেমন, যিনি জানেন তার মর্যাদা যারা জানেন না তাদের মধ্যে সেরকম। আরও বহু হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার মর্যাদা তোমাদের মাঝে যেমন, জ্ঞানীর ব্যক্তির আলেমের মর্যাদা সাধারণ মানুষের তুলনায় এত বেশি। তো বহু বিশুদ্ধ হাদিস আছে, সেখানে আমাদের এই জাল হাদিসের আশ্রয় নেওয়ার কোনো প্রয়োজন নেই। 4 নম্বর হলো স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত। নারীদেরকে বসে রাখার জন্য হয়তো এই হাদিস কেউ বানাইছেন, আল্লাহ মাফ করুন। যদিও ইসলাম অবশ্যই বলে পারিবারিক প্রশান্তির জন্য স্বামী স্ত্রী একে অন্যকে কম্প্রোমাইজ করে চলতে হবে, স্বামী তার স্ত্রীকে সর্বোচ্চ ভালোবাসা উজাড় করে দিতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি শিক্ষা দিয়েছেন। আবার স্ত্রীকে বলেছেন স্বামীকে আনুগত্য করবার জন্য, যাতে একটা সুখী সমৃদ্ধ পারিবারিক জীবন গড়ে ওঠে। কিন্তু এর মানে এই নয় যে জন্য একটা হাদিস আমাদেরকে জাল বানাইতে হবে। স্বামীর পায়ের নিচে আল্লাহ তাআলা স্ত্রী বেহেশত রেখেছেন, কোনো হাদিসে বর্ণিত হয়নি। 5 নম্বর এবং সর্বশেষ হলো সামান্য এক মুহূর্তের ধ্যানমগ্নতা 60 বছরের ইবাদতের চাইতে উত্তম। এরকম একটা কথা আমাদের সমাজে প্রচলিত হাদিসের, এগুলো হাদিস নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীতে বর্ণিত হয়েছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে ব্যক্তি আমার নামে কোনো মিথ্যা কথাকে হাদিস বলে চালিয়ে দিবে, বলবে, প্রচার করবে, সে যেন জাহান্নামে যাওয়ার জন্য তার টিকিট রিজার্ভেশন করে ফেললো, সেজন্য জাহান্নামে যাওয়ার জন্য টিকিট বুকিং দিয়ে ফেললো। এত জঘন্য একটি অপরাধ। এই জন্য দিনের কোনো বিষয়ে বলতে হলে আমরা যা জানবো সেটাই বলবো, জানবো না সেটা বলবো না। এটা হলো জাল হাদিস সম্পর্কে। জয়ীফ হাদিস আবার জাল হাদিসের মতো না। জয়ীফ হাদিসের মানে হলো, ধরুন একটা ঘটনা ঘটেছে, ঘটনাটার সংবাদ আপনাকে এমন একজন ব্যক্তি দিল যে ব্যক্তি এর আগে বহু এরকম ভুয়া কথা বলেছে, আমরা সবাই তাকে চিনি, তখন আমরা ধরে নেই যে এটা আরেকটা ভুয়া, এটা হলো জাল হাদিস। আর জয়ীফ হাদিসের দৃষ্টান্ত হলো, ধরুন একজন ব্যক্তি এসে আপনাকে একটা সংবাদ দিল যে এই মুহূর্তে অমুক বাড়িতে, আপনার পাশের বাড়িতে আগুন লেগেছে বা একটা বড় কিছু ঘটেছে। সংবাদদাতা লোকটাকে আপনি চিনছেন না বা সন্দেহ করছেন যে লোকটা আদৌ সঠিক বলছে না ভুল বলছে, এটা হলো জয়ীফ হাদিস। আর সহিহ হাদিস হলো, ধরুন আপনাকে এমন একজন ব্যক্তি এসে সংবাদ দিলেন, আপনার মসজিদের ইমাম সাহেব এসে সংবাদ দিলেন, আপনার বাবা এসে সংবাদ দিলেন, যার কথাতে সন্দেহ করবার কোনো সুযোগ নেই, আপনি তখন অবশ্যই তার সংবাদে বিশ্বাসী হয়ে আপনার করণীয় ঠিক করবেন। এটা হলো সহিহ হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে কোনটা সহিহ, কোনটা দাঈফ, কোনটা মাওদু', এগুলো নিরূপণ করবার জন্য হাজার হাজার মুহাদ্দিসগণ তাদের গোটা জীবনকে উজাড় করে দিয়ে হাদিস শাস্ত্রকে সংরক্ষণ করবার জন্য বহু শাস্ত্র, রিজাল শাস্ত্র তৈরি করেছেন। আজকাল আমাদের দেশে আহলে কোরআন বের হয়েছে, অনেক আগেই বের হয়েছে, অনেক দেশে আছে।
তারা মনে করেন রাসূলের হাদিসের প্রয়োজন নেই, কোরআনই যথেষ্ট, এবং তারা সংশয় সৃষ্টি করেন যে হাদিসের মধ্যে অনেক ঝামেলা আছে, জাল জয়ীফ আছে। আসলে ঝামেলার কিছুই নেই, প্রত্যেকটা হাদিসে রেকমেন্ডেশন করা আছে। টাকার মধ্যে যেরকম জাল আসে আসল আছে, ব্যাংক নোট যদি জাল হয় সেটাকে যেরকম ব্যাংক কর্তৃপক্ষ নির্দিষ্ট করে দেন, ত্রুটিটা ধরে দেন, একইভাবে হাদিসের ক্ষেত্রে মুহাদ্দিসরা ধরে দেন, আমরা সেটাকে পরিহার করব। তবে ফজিলতের ক্ষেত্রে জয়ীফ হাদিসের উপর আমল করা যায় শর্ত সাপেক্ষে, এটাই বিশুদ্ধ মত। আর হালাল হারাম এই জাতীয় বিষয়ে জয়ীফ হাদিসের উপর আমল করা যায় না। আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ হাদিসগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আমি আরেকটু বলি, বিশুদ্ধ হাদিসের সবচেয়ে বড় আপনার সংগ্রহশালা হলো সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, এবং আরও প্রসিদ্ধ অনেক হাদিসের কিতাব আছে। আমরা হাদিস নিয়ে অনেকে হয়তো ধোঁয়াশা পড়বো, আমার সময় দর্শকরা হয়তো মনে করতে পারি যে তাহলে আমরা কিভাবে সহিহ জয়ীফ বুঝবো। আপনার কোনো কষ্ট করতে হবে না, একদম সহজ। মুহাদ্দিসগণ রেকমেন্ডেশন করে দিয়েছেন, আপনি শুধুমাত্র রেকমেন্ডেশন দেখবেন যে হাদিসের শেষে সহিহ জয়ীফ কি রেকমেন্ডেশন আছে। যদি বুখারী এবং মুসলিমের হাদিস হয় তাহলে এগুলোর 100% সহিহ, বাকি যেগুলো আছে সেগুলোর ভিতরে যদি কোনোটা জয়ীফ হয় মুহাদ্দিসগণ শেষে রেকমেন্ডেশন দিয়ে দেন এটা জয়ীফ, জাল হলে সেটাও লিখে দেন এটা জাল। শুধুমাত্র আমরা রেকমেন্ডেশন দেখে গ্রহণ করব, এটুকু হলে ইনশাআল্লাহ আমরা আমাদের ঈমানকে আমলকে নিরাপদ করতে পারবো। ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, আমরা চমৎকার আলোচনা শুনলাম। জি, আপনার ধন্যবাদ। আমি ধন্যবাদ দিচ্ছি আপনাকে, চমৎকার করে আপনি আমাদের যেই বাপ দাদার সেই কিচ্ছা কাহিনীর মতন আমাদের সমাজে প্রতিষ্ঠিত হওয়া কিছু বিষয় আপনি নিয়ে আসছেন এবং উদাহরণ দিয়ে একেবারে যৌক্তিকভাবে সমাজের সামনে পেশ করেছেন। আমি মানে কি বলবো, এতই বেশি মুগ্ধ হলাম আপনার এই উদাহরণগুলো। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে।